নমস্কার সবাইকে, ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। তখন হচ্ছে সকালবেলা, তো একটু ওই যে বেরোইলাম। আই মা দেখ গেলাম, দেখে থাকো। আইগা টাটা, অস্ট্রেলিয়া থাকো। আয় দেখে রাই করে। তো সকালবেলা যত কাজ কাম ছিল, মা যে কুড়া জল টল গুলছি, খাওয়াইও খাওয়াই যে পানাইও। তো সকালবেলা যত কাজ কাম ছিল মোটামুটি যতটুকু আসছিল করা শেষ। তো দেখে থাকো। ঠিক আছে। তো যাইতেছি হচ্ছে ঢাকাতে। তো এর আগে 1 মাস আগে বাবুরে নিয়ে হসপিটালে গেছিলাম, দেখছেন। তো 1 মাস পরে আবারও যাইতে বলছে। তো যে ওষুধটি দিচ্ছে ওখানে ওষুধটি ভালো ভালো বলতে মনে করেন যে ওখানে আগের মতো নেই, কিন্তু আবার 2 দিন যাবৎ ওষুধ নেই দেখে আবার একটু মানে বুঝতেছি যে ওষুধে ভালো কাজ করছে, মানে ওষুধটি ভালো। কিন্তু এই যে 2 দিন তোর ওষুধ নেই দেখে ওখানে আবার একটু উৎপাত করতেছে। মনে করেন যে ওই যে দিছিলাম, অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম, কইলো না আজকে না কালকে মানে আমরা দেখাইতে চাইলো সকালে, কিন্তু মনে করেন যে সকালে পড়ে না ওইরকম, মানে বুকিং হয়ে গেছিলো ওই 2 দিন। তার জন্য আজকে আবার মনে করেন যে সকালে যাবো দেখে আর কি করলাম, দেরি হইলো 2 দিন। দেখা থাকো। তো এই যে যাইতেছি ওখানে বাবুরে কাছে ডাক্তার দেখে নিয়ে, ওখানে দেখি ডাক্তার দেখো একটা পার্মানেন্ট ওষুধ আনতে হইব। আর হইতেছে কি কমো খরচের জন্য তো পারানি তাই না, এরকম পার আনলে তৈব। মানে 1 মাসের বাবুর ওষুধ খরচ হচ্ছে 3500 টাকা। অনকাপুর এই ওষুধ কিনে মির্জাপুর পামো নাকি তা হইলো সন্দেহ একটু আছে। যদি মির্জাপুর না পাই তাহলে এবার 2 মাসে আনতে হইব। 3500 7000 টাকা গেলে ওষুধ 2 মাসের। ডাক্তার খরচ হচ্ছে 2000 টাকা, মানে ভিজিট। আর হইতেছে গাড়ি ভাড়া ধরেন 2000 টাকা। বিশ টাকা নয় বাবু। নাম যে বৃষ্টি। আমরা বাসে উঠছি, এখন আছি হচ্ছে কালিয়াকোট। রানিং এ নামতে পারবেন না তো, 500। এদিকে আসো। এই যে গাপ তুলে এসে বললাম, তো অনেক চেঞ্জ হলো আর কি।
এই যে আমরা এসে বললাম হসপিটালে, স্কয়ার হসপিটালে আছে নাকি বাবু? তো বাবুরে ডক্টর দেখাইতে কত সময় লাগবে, হয়তো বা ঘন্টা খানিক মতো লাগতে পারে। ওষুধ ওষুধ আছে, সব কিছু আছে। এর আগে তো দেখাইছি আপনাদের। পরিবেশ খুবই সুন্দর। বাবু ওটা 20 তলার কম হইব না? হ্যাঁ, তালা যদি গণ দিলে আবার টিয়া দেন রাখবো। হ্যাঁ, তালা করলে টিয়া দেন রাখবো। বলো না, বললে আবার টিয়া চাই। বাসা কোথায়? ভালো তো। হ্যাঁ, পূজা করে মেহমান আছে। হ্যাঁ, বসো বসো বসো, হয়েছে। হাই প্রেশার না লো প্রেশার? হাই প্রেশার না লো প্রেশার বললেন? ভালো আছে, নর্মাল 110/80। তোমাদের এদিকে কাজ কাম তাই না? দেখা যায় কত সময় লাগে। আর দিতে খেয়ে যায় আর তো ঘুমার আছে। বাবু মারি করি লিপিরে বৌমারে। এখন যে ওষুধটা দিয়ে দিচ্ছেন না, এটা খেয়ে একদম ঠিক আছে। ওষুধ শেষ হয়ে গেছে, তো তার জন্য 2 দিন ধরে আমি তো ওই যে অ্যাপার্টমেন্ট দিয়েছিলাম, তার রাত্রে দেখে আজকে ফালাইছি ডেট। হ্যাঁ হ্যাঁ, 2 দিন ধরে ওষুধ নাই, তো এই ওষুধ খেয়ে আবার ঠিক আছে, কোনো সমস্যা নাই, ভালো হয়েছে। এখন পার্মানেন্ট ওষুধ দিয়ে দিবেন, কারণ আগের চেয়ে অনেকটাই ভালো। আমি ওষুধ তো খান না, ওষুধ খামো, ওষুধ খাবার জন্য না দাদা। হ্যাঁ, ওষুধ খাইতে দেবো। এই টাঙ্গাল নিয়ে যাবো। আমি চিনি না, বাবু চিনি। হ্যাঁ হ্যাঁ, নিজেই খাইতে পারে, সমস্যা নেই। নিজে ওষুধ খাবে খায় দেয়, বাবু খায় দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম খেয়াল করবা। ঠিক আছে। আবার ওকে আসতে হবে? হ্যাঁ, আমি সব বলে দিলে যাও। এই পাশে ওষুধের জন্য সব কিছুই করে এলাম। আমার ওষুধ এই পাশে সব হয়ে গেছে, ওষুধ দিল 3016 টাকা। তাহলে আমাদের কাজ কাম শেষ, চলে যাবো। চলো তাহলে। আরে রুগী আসে না তোরে ভাই, ওদিকে যাও। এই পাশে এখন যাবো হচ্ছে গাবতলী। হ্যাঁ, এটাই আছে, ওষুধ মনে আছে, বেশি চাপ দিও না। চাপ বাবুর জন্য ওষুধ নিয়ে গেলাম। আবার 1 মাস পরে আইতে বলছে, তাই না বাবু? হ্যাঁ।
তো এই যে গাছ তুলে এসে করছি এখন ওই যে সামনে বাস দেখতেছেন হানিফ বাবু তো যাই হোক ওই যে বাস উঠলাম কোনে আছে কই আছি এখন এখন কোনে আছি না দেওয়াটা এই যে নিতে পয়সা পেলাম এখন বাজে হচ্ছে কটা বাজে এখন বাজে হচ্ছে 3টা গেছিলাম সকাল 8টা 8:30টার দিকে বেরিয়েছিলাম বাইরে থেকে এখন 3টা বাজে আর কি এমনি তো দেরি হয়েছে বাসে আইছি এই বাসটা মনে করেন যা কয়েক ঢিলে মানে জার্নিকে এই বাসে আইলাম দেখে আইলাম ওইখানে মন ব্যাক কল হয়েছি যাই হোক গেটে থাকি মানে দেখি মির্জাপুর যাই কিছু খাওয়া দাওয়া করি মানে বাজারে যাই খাওয়া দাওয়া করি কিছু হালকা খিদা লাগছে 3টা বাজে তো বাবু আছে হোটেলে এসেছি বাজারের এই পাশে কিছু খেয়ে নে হাত মুখ দাও হাত দাও এই বাসা খাওয়া দাওয়া করবো বৃষ্টিটা মনে হয় কিছু নেবে তো বাবু আবার আমি খাম না তুমি খাও না কেমন কষ্ট কষ্ট কাকা চালের বস্তা কোনটা কত করে এর আগে দিন কোনটা নিলাম নতুন ভালো হইব না পুরানটা ভালো হইব পুরানটা ভালো হইব নতুন ভালো হইব আর কোনটা কত করে হেরা কর নতুন 1420 কোনটা আইন ছিল 1400 করে এই পাশ থেকে আবার বস্তা নিতে চালের বস্তা 1400 টাকা করে হয়েছে তো 4 বস্তা নিয়ে আসবেন 3টা বস্তা নিয়ে যাবো আসতাম স্যার তাহলে কটা নিম 3টা চল না 4টাই নিম বারে বারে করুম না হ্যাঁ তেন 4টা নিলাম আর নাই তো আবার কাকা বেশি দিন থাকলে তো সমস্যা হইব না ঘরে না আপনার চেয়ারেন গাছুইটা পরে নিমনি চেয়াল কি ছিলে বসটাকে ছিঁড়ে না চেয়াল নিলাম তো এই পাশে আইসা বললাম এ খালি বৃষ্টি হার আগে আগে খালি চেয়াল নিয়েছি যাবো অবস্থা দাও 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 খালি এই খারাপ আমি দিবেন তুমি পারবে না কইছিলাম কারে তোমার কবে দিলাম আমি আমারে দাওয়াত দিল না আমার কইছে
পিঠা খাওয়াইলো না কিছু না, তাই তোমার শক্তি কম। হ্যাঁ পিঠা আবার খাবে না গো? গলা জানি কি হয়েছে বুঝছো, কথাও মানে খুশখুশানি ই পাওয়া যায়, চকলেটের মতোই পাওয়া যায়, মুখে দিয়ে খাইলে এখানে একবার জায়গা। আবার দোকানে যাবো, তাড়াতাড়ি উঠেন। তাহলে ফোন দিমনি কালকে কটার দিকে জানাম নি। চালের বস্তায় পাওয়া খালি বাবু দেওয়ায় ডাক করবান চালের বস্তায় পাওয়া খালি এঙ্কি ঘুরা বাপ পইরো না বাঙ্গা না পাশে তেলের বস্তা আনলাম, বোঝা কাটে এলাম না। এমনি তো সময় যাইব না, হিন্দি আইসো কি? আমি তো আইছি এমনি ওখানে নিয়ে কি যাইব। ইয়ে তেলের বস্তা আনলাম। ওই যে ধরো কয়টার সময় দেখাইছো? 12টায়। 11টায় দিছিল না? ওনে তো সময় লাগে না, রুই কি আমরা একজন। যাই হোক বাড়িতে যাই। ওই যে অনেক জাল আছে, এমকি দিয়ে যাস। তো এই যে বাবুর আর মারে বস্তা দিলাম, আসতে যাইও আমি নিয়ে যাই। ওইদিকে অবস্থা আর ঝিলকাইতেছে, তা সময় মতো আইছি, তাইলে তো একবার সব বনা হইতো। কেমন করে মেঘ দেবেনছে, আর ওইদিকে ঢাকার ওইদিকে কোনাবাড়ির ওইদিকে বৃষ্টি হইতেছে মনে হয়। বলো বলো বলো। তো এই যে বস্তা নেওয়া গেছে, তো মানে চান তো করে গেছি সকালে, মানে জার্নি করলে শোলটা দুর্বল দুর্বল হয়ে যায়। কত সুন্দর ফুল। এই যে বাড়িতে এসে বসছি, এখন হচ্ছে রাত্রিবেলা। আস্তে আস্তে তো মোটামুটি সন্ধ্যা হয়ে গেছিল, সন্ধ্যা বলতে যে 5টা দিয়ে দিছিল। তারপর আবার বৃষ্টি, তো চাল ডাল নিয়ে আইসি একবারে, মানে মোটামুটি পূজার আগ-তরি গেলে হইব। তো গেছিলাম হচ্ছে বাবুরে নিয়ে ডক্টরের কাছে, ডক্টর দেখানো শেষ। তো 1 মাসের ওষুধ নিয়ে আসছি আর কি, আবার 1 মাস পরে আবার যাইতে বলছে। তো এই যে জায়গা হলো 1 মাসের ওষুধ আছে নাকি বাবু? হ্যাঁ। আবার কি হয়েছিল, গেছি যে ওষুধ ওষুধ নিয়ে হয়ে গেছে, তো বাবু বলতে আসছে যাবো ওয়াশরুমে যাবো। আচ্ছা ঠিক আছে তাহলে ওয়াশরুমে যাও। তো বাবু ওয়াশরুমে গেছে, ওয়াশরুমে থেকে বেরোইছে, তারপর আমি আবার ওয়াশরুমে গেছি, ওয়াশরুমে বেরোইছি। অমনি আবার ওই যে সুজন দাদারও ফোন দিয়েছিলাম আর কি, সুমিতাবাড়ি জামাইটা আর কি, মানে অনেকবার করে যাওয়ার কথা বলছে, যে শুনছে যে আসছি, মানে অনেকবার করে যাওয়ার কথা বলছে। আমি আবার কথা বলতেছি, বাবুর কিছু আহ এমনি পিছিয়ে পিছিয়ে আহে, সবকিছু ঠিক আছে। আমি আবার দাদার নামে কথা বলেছি, মানে কইছি না না যাবো না, অনেকবার জোরাজোরি করতেছে আর কি যাওয়া নিয়ে। আমি আবার অন্য সময় আইলে পরে আবার যাবো না, আবার ব্যক্তি তারা আছে, আবার বৃষ্টি মিষ্টি নামবো নাকি, যে পরে যদি আইতাম তো আমার বৃষ্টিতে এবার বেজাল হইতো। তো মনে করেন যে আমি আবার কথা করতে পারছি, আমি মনে করছি বাবু পিছিয়ে আইছে, আমি উপরের তালায় উঠছি, উপরের তালায় কত দূর গেছি, অনেক কইছি বাবু তাড়াতাড়ি হয়, এই কথা কয়ে পিছ মুখে তাকাইছে, অন বাবু নাই। হাই রে এখন তো নেই নেই কোন হানি পিছিয়ে ভাই না, স্কয়ার হসপিটাল তো বিশাল এরিয়া। আমার মনে করেন যে কি করি, তাহলে অন্ধে বিছাইলাম, 2-1 যে সিকিউরিটি আছে জিগাইলাম, কয় না না দেখি নাই। বাবু যে কন্দে করবেন, যে বাবু এই তো কে হারবো না,
অনেক কথা হইলো মানে জেন থেকে যে আইছি যদি আবার না পাই তাহলে হেনে খাই থাকলে মানে রাস্তা আমি হেনে 2 বার ঘুরান দিছি আবার উপরতলা 2 বার ঘুরান দিছি মোটামুটি 10-15 মিনিট খোঁজাখুঁজি করছি খালি উপরে যাবেন নিচে যাবেন উপরে যাবেন কোনো হানে পাই না আমার তো মনে করেন যে আত্মার গল্প করবেন যে কারণ মনে করেন যে ওই রকম না তো আমার নগে ফোনও নাই মানে যে বিশ্রিয়া যে মানে ব্যাট যে করো অবশ্য পাইতাম যে তা না কিন্তু সিকিউরিটি জন্য মেকিং টেকিং করলে তো পাওয়া যেত কিন্তু একটা অনেক সময় লাগতো 2-3 ঘন্টা সময় ব্যাপার কারণ কোন ফ্লোরে থেকে কোন ফ্লোরে যাইবো না যাইবো তার কোনো ঠিক ঠিকানা নেই তারপরে মনে করেন যে সবাই এক সিকিউরিটি কইছি আমার বাবা নিয়ে আসছিলাম তো সে তো আসলে পিছের দিকে নাই হয়ে গেছে তাই না এমনি ঠিকঠাক আছে সবসময় পিছে করে নিয়ে ওই যে মানে মোবাইলে কথা বলছি তো আমি মনে করছি বাবু পিছে আনছে যে কোন মুখে গেছে তা তো কইলাম না পিছে আহে তো তারপরে দেখি উপর তলায় গেছি কয় তলায় মনে হয় উপরে গেছিল একবার না আবার না পায় কি করছে খালি সিঁড়ি দিয়ে মানে খালি উপরে গেছি পরে যখন নাম বানছে কোনো কিছু গাইছিল পরে যায় কিছু গাইছিল তো যাই হোক তারপরে পাইছি ও তো মনে করেন কি কমো কইছে এটা দেখতে যাবো মানে ওনারকম না তো যাই হোক এই যে 2 রকম 3 রকম 4 রকমের ওষুধ দিয়ে দিছে তো এগুলো 2 বেলা আর কি খাইতে হয় সকালে আর রাত্রে একটা শুধু খালি রাত্রে তো মনে করেন যে চেক আপ করানি হয়ে গেছে মানে চেক আপ বলতে আগে তো দেখছে তো এগুলো সবাই আশীর্বাদ দোয়া করেন বাবু জানি সুস্থ হয় নাকি টাকা যায় তার সমস্যা নাই যদি একটু সুস্থ হয় তো তাহলে মনে করেন যে ভালো লাগে না এমনি সবসময় ঠিক আছে জানে কেন তুমি আবার মন করে ঠিক আছে এই যে রাত হয়ে গেছে ঠিক আছে তুমি নামো তারপরে মনে করেন যে কি করা যাবে না তখন এই যে বাবু ওষুধটি খাইবো তো খাওয়ার পরে আর কি না তারপর ঘুমাইবো নাকি মাথা ঠান্ডা থাকবো তো যাই হোক আজকের ব্লগ কেমন লাগলো ঠিক আছে তো আজকে ভিডিও বড় করবো আজকের মতো ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নাই এই যে খালি রাখতে বুঝছো না এই যে রিপেয়ার করেছিলাম এই যে খাওয়াও আর এই দুটো এই ওষুধের দাম 3,000 টাকা ওষুধের দাম ডাক্তার নাম নলি হালতে এগোনো নাই আচ্ছা কিছু গো বাবা ডাক্তার ও গাড়ি ভাড়া নাই গাড়ি ভাড়া